হ্যালো বন্ধুরা, নিজের স্মার্টফোন দিয়ে ডিএসএলআর কোয়ালিটি ফটোগ্রাফি যদি করতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য এবং আপনার স্মার্টফোনের ক্যামেরাটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন এবং এই গুগল ক্যামেরাটার মাধ্যমে আপনি ডিএসএলআর কোয়ালিটি ফটোগ্রাফি সহকারে ভিডিওগ্রাফিও নেক্সট লেভেল কোয়ালিটি বের করতে পারবেন। এই গুগল ক্যামেরা যে ফটোগ্রাফি কোয়ালিটি আপনার সামনেই রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন কীরকম কোয়ালিটির ফটোগ্রাফি এখানে বের হয়ে আসছে। তো নেক্সট লেভেল কোয়ালিটির ফটোগ্রাফি খুবই সহজেই বের করা যায় এই গুগল ক্যামেরাটার মাধ্যমে, কারণ এই যে গুগল ক্যামেরাটা এটা এলএমসির ভার্সন, তার জন্য এটাতে আপনি খুবই বেশি পাওয়ার পেয়ে যাবেন। নর্মাল ক্যামেরাটাকে ডিএসএলআর ক্যামেরা এটা বানিয়ে দিতে পারে খুবই সহজে, কারণ এই ক্যামেরাটা অনেকগুলো পাওয়ার রয়েছে। যদি আপনি হিউম্যান ফটোগ্রাফি যদি করতে চান তাহলে আপনি পোর্ট্রেট মোডটা একবার ইউজ করে নেবেন, তো এটাতে আপনি খুব ভালো কোয়ালিটি পেয়ে যাবেন এবং ব্লার এবং বুকে এফেক্ট, ডাইনামিক রেঞ্জ সব কিছু আপনাদের এটাতে বেস্ট রয়েছে। এটাতে আপনি কোনো প্রকার বেশি সেটিং করার কোনো প্রয়োজন নাই, শুধু আপনি একটা কাজ করলেই পারেন। যখন আপনি ফটোগ্রাফি করবেন তখন 1.5x থেকে 1.2x পর্যন্ত একটু জুম করে নেবেন, তাহলেই চলবে, এর বেশি আর কিছু লাগবে না। কিন্তু হ্যাঁ, এই গুগল ক্যামেরাটা সাপোর্ট হওয়ার জন্য আপনার ডিভাইসে ক্যামেরা টু এপিআই থাকা খুবই প্রয়োজন, আদারওয়াইজ এই গুগল ক্যামেরাটা আপনার ডিভাইসে ওয়ার্ক করবে না এবং আপনার ডিভাইসটা মিনিমাম আপডেট অ্যান্ড্রয়েড 10 টু অ্যান্ড্রয়েড 11 হলেই চলবে, এটাতে আরামসে ওয়ার্ক করে যাবে আপনার ডিভাইসে। তো এটাকে ডাউনলোড কীভাবে করবেন, তো ডাউনলোড লিঙ্ক একটা আপনি ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, কিন্তু এটাতে ডাউনলোড করতে পারবেন না। তো কীভাবে করবেন আমি এখানে আপনি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি করবেন। তো তার জন্য আপনি সার্চ বারে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন এসজে শানু 1, এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এসজে শানু 1, এখানে কয়েকটা ওয়ার্ড রয়েছে, তো সেটা লিখে আপনি একটা সার্চ করে নেবেন। যখন আপনি সার্চ করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি লেখাটা স্পষ্টভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি লিখবেন এসজে শানু 1, তারপর আপনি সার্চ করবেন। আপনার সামনে এগুলো কিছু ভার্সন আপনার সামনে পেয়ে যাবেন, কোনো আর্টিকেল আপনি অনেকগুলো পেয়ে যাবেন। তো প্রথমে আপনি যে দেখতে পাচ্ছেন এজিসি 8.7 লেখা, ওটাতে আপনি ক্লিক করবেন প্রথম নাম্বারটাতে। যখন ক্লিক করবেন আপনি কর্নারে একটা সার্চ বাটন দেখতে পাবেন, ব্ল্যাক কালার যে স্পটটা আছে সেই কর্নারে আপনি একটা স্পট দেখতে পাচ্ছেন সার্চ বাটন। তো সেই সার্চ বাটনে আপনি একটা ক্লিক করে সেখানে একটা জিনিস সার্চ করতে হবে, আমি এখানে বলে দিচ্ছি, এটা একটা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে সার্চ করবেন L13, ঠিক আছে। L13 লিখে সার্চ করলেই আপনি চলবে, কারণ এই যে ভার্সনটা LMC 8.4 এর ভার্সন, L13 মানে R13 নাকি। তো সেটাতে আপনি L13 লিখে আপনি যখন এটা সার্চ করবেন তো আপনার সামনে এরকম একটা ভার্সন এবং ফটোটা আপনার সামনে পেয়ে যাবেন, যেটা আপনি ফটো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো সেই ফটোটাতে একটা ক্লিক করবেন, তো আর্টিকেলটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি নিচে স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। নিচে স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন একটা ডাউনলোড বাটন আপনার রয়েছে, প্রথম নাম্বার না সেকেন্ড নাম্বার একটা ডাউনলোড বাটন রয়েছে, সেটাতে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। কিন্তু হ্যাঁ, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন না, আবার ইউটিউব চ্যানেলে ব্যাক হয়ে যাবেন। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করার পরই আপনি এই কাজটি করুন, তারপর আপনি সোজা এখানে পৌঁছে যাবেন। তো প্রথম নম্বর যে ভার্সনটা সেই ভার্সনটাকে আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনার স্মার্টফোনে, তো সেটাতে আপনি কোয়ালিটি ফটো এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। যদি আপনার ডিভাইসে কোনো প্রকার অসুবিধা আসে তাহলে আপনি কমেন্টে এসেও বলতে পারবেন এবং এটার সাথে আপনি কনফিগ ফাইলও কিছু পেয়ে যাবেন, যদি আপনি চান সেটাও আপনি সেট করতে পারেন এবং S23 আলট্রাও কনফিগ ফাইলও এখানে রয়েছে। বাকি যে কথাটা আমি বলবো সেটা হলো গুগল ক্যামেরাটা ইউজ করার সময় একটা জিনিস আপনি মনে রাখবেন, যে সময় আপনি এটাতে ফটোগ্রাফি করেন তো ওই টাইমে একটু জুম করে নেবেন, সেটা আপনার জন্য খুবই ভালো হবে। এবং যদি জুম না করেন তাহলে আপনি এই যে ব্লার না সেটা একটু কম পেয়ে যাবেন, তার জন্যই বলছি। এবং বাকি গুগল ক্যামেরাটার জন্য অনেকগুলো ভিডিও রয়েছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবেন।